সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। অপারেশন সিঁদুরের জবাব দিল পাকিস্তান। ভারতে বুনিয়ানুন মারসুস নামে অভিযান শুরু করেছে ইসলামাবাদ। সেনাবাহিনী জানিয়েছে 3টি বিমান ঘাঁটিতে শনিবার ভোরে হামলা চালায় ভারত। এর জবাব দিতেই ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটি। সাইবার হামলায় অচল করা হয়েছে পাওয়ার গ্রিডের 70%। জবাবে পাকিস্তানের 6টি সামরিক স্থাপনা ও 2টি বিমান ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত। চলমান উত্তেজনার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে আজ জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে ভারত পাকিস্তান। সংঘাত বন্ধে দুদেশ ও মিত্রদের কূটনৈতিক তৎপরতার মধ্যেও অভিযান অব্যাহত থাকায় যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সামাজিক ও রাজনৈতিকভাবে জনপ্রিয়তা ধরে রাখার চাপ দেশ দুটির ক্ষমতাসীনদের আরও সংঘাতে জড়ানোর দিকে ঠেলে দিচ্ছে। মিত্ররা সংঘাত বন্ধের আহ্বান জানালেও তাদের তৎপরতা চোখে পড়ার মতো নয় বলে সমালোচনা করেছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ও যাত্রাবাড়িতে গণ অবস্থান ও ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। জুলাই বিপ্লবের এতদিন পরে এসেও জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করায় সরকারকে এক হাত নেন তারা। গণহত্যায় জড়িতদের দেশ ছাড়ার ঘটনা ব্যক্ত করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট দলটি নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। কোনো দলকে নিষিদ্ধ করে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না উল্লেখ করে আইনের শাসন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, মানুষই ঠিক করবে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ। যারা 1-11 সৃষ্টি করেছে তারাই আজ নেপথ্যে থেকে এ সরকারের কলকাঠি নাড়াচ্ছে বলে দাবি করেন বিএনপির সিনিয়র নেতা। তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই, সরকারের তরফ থেকে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ। সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দেশে আবারও স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট তৈরি হবে। উপদেষ্টা পরিষদকে দুর্বল আখ্যায়িত করে তা পুনর্গঠনের দাবিও জানান তিনি। পরে স্মারকলিপি জমা দিতে দলটির নেতাকর্মীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে গাফিলতি কার জানতে কাজ করছে তদন্ত কমিটি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় একথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জড়িতরা কেউ ছাড় পাবে না। জানান, এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, প্রথমবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এ সময় তিনি জিপিএ 5 পেয়েও অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস না করায় আক্ষেপ প্রকাশ করেন। বর্তমান সরকার শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে করণীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মুনাফালোভী মনোভাবের নিন্দা জানান উপদেষ্টা। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোরে বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। প্রায় 5 বছর ধরে চলা সংস্কারের পর নতুন এক অভিষেকের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। আর 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে বাংলাদেশ ও সিঙ্গাপুর। জাতীয় ক্রীড়া পরিষদের অদূরদর্শিতা ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েক দফা সংস্কার কাজ পেছানোর পর অবশেষে আগামী 22 মে স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।